সমাবেশে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বগুড়া জেলা জামাতের সাবেক আমির জনতা অধ্যক্ষ শাহাবুদ্দিন। জনতা অধ্যক্ষ শাহাবুদ্দিনকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে সবচাইতে বিদ্যান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে গোষ্ঠীর নাম শোনা যায়, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট আছে, সেই সমস্ত ভাইদেরকে নিয়ে এই জেলা কর্তৃক আয়োজিত ওলামায়ে সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের এখানে তিনজন প্রিয় ভাই যারা বাইরে থেকে এসেছেন, আমাদের মুফতি আব্দুল সামাদ ভাই আছেন, ডক্টর খলিলুর রহমান মাদানী ভাই আছেন, আরো প্রধান আলোচক তিনি এখানে রয়েছেন, আমরা তাদেরকে স্বাগতম জানাই। বক্তৃতা আমাদের তো দেওয়ার কথা না, বক্তৃতা শোনারই কথা আজকে যেটা রয়েছে। আমি আলেমের দিন হিসেবে আপনার কাছে অনুরোধ করতে চাই, আমি সকল শ্রেণীর সকল সম্প্রদায়ের সকল মানুষকে লক্ষ্য করে এই দেশের আমাদের সবচেয়ে বড় রোগটা নির্ণয় করে আমি তারপর অনেকগুলো বই লিখেছি সকল ক্যাটাগরিতে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনার আলেম ওলামাদের লক্ষ্য করে যত ক্যাটাগরির মানুষ যারা যেখানে আছে, যে পেশায় আছে, সব দিক লক্ষ্য করে একটা কথা আমি বলেছি। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা যারা বাংলাদেশে আছি তাদের 92% আমরা হলো মুসলিম, ইসলামের পক্ষের, আল্লাহর পক্ষের, কোরআনের পক্ষে, বাই বর্ন, এটা আপনারা জেনে রাখতে হবে। সেই দেশে কোরআনের কথা বলতে গিয়ে বাধার সম্মুখীন কেন হতে হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধার সম্মুখীন হয়েছে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিকদের কাছে। আমরা বাধার সম্মুখীন হচ্ছে, এর কারণটা কি? তাহলে কোন জায়গাতে আমাদেরকে হিট করতে হবে, কোন জায়গায় আমাদের দূরতা আছে? অথচ সকল ইমানদার, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, মসজিদে, মাদ্রাসা, অনেক অ্যাচিভমেন্ট আমাদের আছে, অনেক কাজ আমরা করি। তারপরে আপনারা আমরা যারা একটা লাইন ধরে চলছি, রাসূলের পথ ধরে চলতে চাই, সমাজ এবং রাষ্ট্র এবং পরকাল সুন্দর করতে চাই, সেই কাজে বাধা কারা দেয়? তারা কারা? তারা তো মুসলমান। এই মুসলমানেরা কেন আমার বাধা দেয়? এইটা আপনাদের আলেমের দিন ভাইদের কাছে আমার হলো প্রথম আবেদন। আর প্রথম সবচাইতে বড় আবেদন যেটা থাকবে, মুফতি ভাই যারা আছেন, আপনারা তো সকলেই মুফতি এক হিসেবে, কারণ আপনারা মাসলা মাসাইল বলেন, আপনারা খুতবা দেন, ওয়াজ করেন, কথা বলেন, অনেক কিছু বলেন। কিন্তু আমি জাতীয় দিক থেকে দৃষ্টি আকর্ষণ করতে চাই জাতীয় নেতৃবৃন্দের কাছে, আপনাদের এখন ফতোয়া দেওয়ার দরকার রয়েছে। এই ফতোয়াটা দেন। আল্লাহ বলছে এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নিয়ে সংঘবদ্ধ হওয়ার কথা বলেছে। আজকে যে আলেমারা, যে মুসলমানেরা ইসলামের লাইটে একত্র হয় না, তাদের এই হুঁশটা আপনারা ফিরিয়ে দেন, যেটা করা যায় কি যায় না। আল্লাহ দেওয়া মতবাদের বিরুদ্ধে মানুষের তৈরি মতবাদ ইজম নিয়ে কোন দল যদি করা হয়, কোন আন্দোলন যদি করা হয়, কোন স্যাক্রিফাইস যদি হয়ে থাকে, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা এবং এটা শিরক কিনা, এটা আপনাদের কাছে প্রকাশ করতে হবে। আল্লাহ দেওয়া বিধিবিধানের পরিপন্থী, তার সমতুল্য, তার চাইতে বেটার কোন মতবাদকে কোন মুসলমান গ্রহণ করতে পারে না। তাহলে বাংলাদেশের আমরা কয়টা পার্সেন্ট এই দিকে আছি? আমরা কত পার্সেন্টেজে আমরা এই কথা, এই স্লোগানের সাথে আছি যে আল্লাহ ছাড়া আর কোন ইলা নাই, বিধানদাতা তিনি, আইনদাতা তিনি, তার হুকুমের দেশ চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ রাব্বুল বলেছেন সেইটা চলতে হবে। সকল মুসলমানের একই কথা। নামাজের তো পার্থক্য নেই, রোজার পার্থক্য নেই, হজের পার্থক্য নেই, কোন জায়গায় পার্থক্য নেই। তাহলে পলিটিক্যাল ইসলাম যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মাত্রই কারণ ছিল, এটা হলো রাজনীতি, পলিটিক্যাল ইসলামটা, আর অন্য কোনো কারণ ছিল না। আজকে আলেমেরা কিভাবে ওলামা দল করতে পারে, ওলামা লীগ করতে পারে, ওলামা কমিউনিস্ট হতে পারে, কিভাবে হতে পারে? এই ফতোয়া আপনাদের দরকার। আমি দেখেছি এখানে এই দেশে শুধুমাত্র একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই শুধুমাত্র আমাদের এই দুর্বলতা। আমাদের এই জমিটা বড় ফার্টিল ল্যান্ড, খুব উর্বর জমি। এইটা সকল মুসলমান ভাই বোন, গ্রামের মানুষ, যারা সাধারণ মানুষ আছে, তারা মার্কার মানুষ হয়ে গেছে, আজকে মার্কাতে বিভক্ত হয়ে গেছে।
কারণটা কি 77 বছর 78 বছরের দেশটা স্বাধীন হয়েছে, পাকিস্তান পেরিয়ে 23 বছর গেছে, আবার এরপরে 54-55 বছর চলে গেল। বাংলাদেশ মুসলমানের দেশ হলো, এখানে কি ইসলামী রাষ্ট্র ছিল না, কোরআনের রাজ ছিল না। এই জন্য মানুষ প্র্যাকটিক্যালি এটা বোঝে না। এই বুঝটুকু যেমন ওয়াজের মাধ্যমে শুনে মানুষ কাঁদে, চোখের পানি ফেলে, সাহাবীদের জীবনে, আল্লাহ রসুলের জীবনের কাহিনী এগুলো শুনে তারা কাঁদে, কিন্তু থাকে না কেন আপনার সাথে? তাদেরকে বুঝতে হবে কি সর্বনাশ হয়ে যাচ্ছে, সমস্ত আমল পর্ব বরবাদ হয়ে যাবে যদি সেরেক অবস্থায় তারা মৃত্যুবরণ করে, আর তারা যে সেরেক করতেছে এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। গত পার্লামেন্ট সেনেটর মোহাম্মদ আমিরাত জামাত তিনি বলেছেন, চূড়ান্ত করে বলেছেন, আইডিয়া ছাড়া কওমি মাদ্রাসার ভাই বোনদের জন্য এই লাইনের লেখাপড়ার জন্য, এই লাইনের লেখাপড়ার ডেপথ লক্ষ্য রেখে তাদের সক্রিয়তা বজায় রেখে কিভাবে তারা চলতে পারবে, তাদের অধিকার আদায় করতে পারবে, এবং জ্ঞানের গভীরতা এখানে যে কওমি সিস্টেমের মাধ্যমে আছে, এটা যাতে এতটুকু নষ্ট না হয়, এতটুকু ক্ষতিগ্রস্ত না হয়, এই কথা চূড়ান্ত ভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে কথাই বলেছেন। আমরা এজন্য এখানে কওমি আলিয়া সকল আলিম ওলামা ভাইয়েরা, আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত হিসেবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাঝখানে সামান্য যতটুকু ব্যবধান আছে সেগুলো বীরত্বের সাথে সব ফেলে যে আগে কমিউনিস্টের হাত থেকে, ধর্মের হাত থেকে, আল্লাহ দেওয়ার বিধানের বাহিরের হাত থেকে আমাদেরকে বাঁচার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের হাত প্রয়োজন। এই দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে। আপনারা খুতবা দেন, আপনারা ওয়াজ করেন, আপনাদের কথা মানুষ মানে, মাথার তাজ আপনারা। আমাদের এই সমাজে আলেম সমাজকে আমরা সম্মান করি, এই দেশে মানুষ সম্মান করে। আপনারা যে কথাগুলো বলতে পারেন, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে যে কথাগুলো আপনারা বলতে পারতেন, বুঝাতে পারতেন, তাহলে এই দেশে আমার জনগণ, সাধারণ মানুষ আমাদের পক্ষে চলে আসবে। কারণ আমাদের স্বার্থ দুনিয়ার পরকালের কথা এখানে রয়েছে। তারা এই কথা গ্যারান্টিতে বলতে পারবে না পরকালের কথা সত্য তারা পেয়ে যাবে। এ কথা তারা বলতে পারে একরকম শুরুবাদ ওয়াই বিসরকম জান্নাতে তাজরিবে তাআলা। আল্লাহর এই কথা তো তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট তাদের জন্য তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। যারা আল্লাহর মধ্যে তাদের আল্লাহর রাসূলকে ইমান আনার পরে ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হবে তাদের জান প্রাণ মেধার সমস্ত জ্ঞান এলম সমস্ত যত যোগ্যতা রয়েছে, ক্যাপাবিলিটি আছে, সবগুলো স্যাক্রিফাইস করবে আল্লাহর রাহে। এই কাজ যারা করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে তার জান্নাত দিবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কথা বলেছে, ওই সমস্ত ভাইদের কাছে এই কথাগুলো আমাদের বোঝানো দরকার। আজকে দেশের মানুষ বুঝতেছেন, এগিয়ে আসতেছেন, এটা আপনাদের অবদান, আপনাদের পরিশ্রম, আপনাদের কাজ, আপনাদের ওয়াজ, আপনাদের ফতোয়া, আপনাদের মানুষের কাছে দাওয়াত ও তাবলীগের কাজ, এইটা অনেকটাই আমরা এগিয়ে যেতে পারছি। এর জন্য প্রিয় ভাইয়েরা, এই দেশটাকে ইসলামিজম করার জন্য, আল্লাহ দেওয়া বিধান অনুসারে দেশকে পরিচালনা করার জন্য, রাসূলের রেখে দেওয়া এই আমানতকে আমরা সঠিকভাবে প্রয়োগ করার জন্য যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি, আমরা আশা করছি যে খুব অদূর ভবিষ্যতে এই পৃথিবীর মধ্যে আজকে দুই একটা রাষ্ট্র কিছুটা এগিয়ে গেছে। আফগানিস্তান ধরেন, ইরান আজকে চলতেছে। আজকে যে আল্লাহ রাব্বুল আল্লাহ বলছেন তোমাদের হাতে খেলাফত দিয়ে দেওয়া হবে যদি তোমরা ঈমানদার হও আর আমলে সালেহ করো। আমরা আমলে সালেহ অনেকটা ঘাটতি আছে, ঈমানের দিক দিয়ে হয়তো মজবুত আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে গিয়ে আমলে সালেহ করতে আমরা পারতেছি না, রাষ্ট্রের কারণে এটা আমরা পারবো না। কিন্তু নিজেদের পক্ষে দাঁড়াতে হবে। আজকে ইরানের বিরুদ্ধে কেন খেলছে? ইরানের বিরুদ্ধে একটাই খাবার কারণ, যদি মুসলমানরা জায়গা যায় আর পাওয়ারফুল অ্যাটমিক এনার্জির যদি মালিক হয়ে যায়, তাহলে এই মুসলমানের সাথে পাওয়া যাবে না। ইরানেরা আজকে তাই এই অ্যাটমিক এনার্জির পাওয়ারফুল হওয়ার জন্য তারা আজকে সারেন্ডার তারা করে নাই। এটি তাদের জন্য ভয়, এটা আমাদের সারের মধ্যে পড়ে। এই যোগ্যতা আপনার লাভ করতে হবে। একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সকল সেক্টরে আপনার যোগ্যতা সকল মানুষের দরকার আছে। এটা আলেম ওলামার ভাইও যেমন তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। আজকে সেই দিকে আপনাদের এগিয়ে যেতে হবে। এই জন্য আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাই, আমাদের যা ভাইয়েরা আছেন এখানে, আমাদের মধ্যে খলিল মাদানী ভাই আমার প্রিয় ভাই, আমার লেখনের মানুষ আব্দুল সামাদ ভাই আছেন, আরেকজন ভাই নবাগত যদু হলেন, উনিও আমাদের সকলেরই প্রিয় ভাই আজকে আছেন। আমি আশা করবো যে আপনারা জাতীয় লেভেলে এই কথাগুলো মানুষের কাছে বোঝানোর কোন কাজ আছে, কোন কৌশল আপনারা করবেন, আপনারা সেটা প্রয়োগ করেন। আপনাদের এই সংগঠনের মাধ্যমে এমন জাতীয় ভাবে সব জায়গাতে আপনারা এই কাজগুলো করেন। দেশের মানুষ আপনার দিকে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। রাজি মানুষ এগিয়ে আসতেছে, তারা বুঝতেছে, তারা প্র্যাকটিক্যালি দেখে নাই, থিওরিটিক্যালি তারা জানে, কিন্তু বিশ্বাস আনার পরেও যেহেতু ময়দানে সেই সুযোগগুলো পাচ্ছে না, এই জন্য এই দেশের মুসলমানরা আজকে আমাদের দিকে সবাই আমরা আসতে পারতেছি না। এই কথাই আপনাদের কাছে আমার আবেদন থাকলো। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক মিডিয়া।